সকালে মহেশতলায় ফ্ল্যাটে নবদম্পতির সাজে জড়ানো অবস্থায় মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। মহেশতলার এমআর অ্যাপার্টমেন্টে এক দম্পতির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মহেশতলা পুরসভার 15 নম্বর ওয়ার্ডের মোল্লার গেট 20 ফিট এলাকার ওই অ্যাপার্টমেন্টের 4তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে স্বামী স্ত্রীর নিথর দেহ। মৃতদের নাম তন্ময় দে, বয়স 53, এবং রুমা রক্ষিত দে, বয়স 48। জানা গিয়েছে প্রায় 5 বছর ধরে ওই ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করছিলেন তারা। তন্ময় দে এবং রুমা রক্ষিত দুজনেই আগের সংসার হারানোর পর প্রায় 5 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তন্ময়দের আগের পক্ষের একটি ছেলে এবং একটি মেয়ে এবং রুমা রক্ষিতের আগের পক্ষের একটি কন্যা সন্তান রয়েছে। প্রতিদিন সকালে নিয়মিত প্রাতঃভ্রমণে বেরোতেন ওই দম্পতি, কিন্তু রবিবার সকালে তাদের কাউকে বেরোতে না দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। একাধিকবার ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে আত্মীয়দের খবর দেওয়া হয়। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় শেষ পর্যন্ত অ্যাপার্টমেন্টের অন্যান্য বাসিন্দাদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢোকা হলে খাটের উপর একে অপরকে জড়িয়ে থাকা অবস্থায় স্বামী স্ত্রীর নিথর দেহ দেখতে পান তারা। ঘটনার খবর পেয়ে জিঞ্জিরা বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেহালা বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। ঋণের চাপ থেকে এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। প্রতিবেশীরা জানিয়েছেন দম্পতির মধ্যে কোনোদিন ঝামেলা বা অশান্তির কথা শোনেননি তারা, বরং সুখেই সংসার করেছিলেন বলেই জানিয়েছেন এলাকাবাসী। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বলছে একজন নিচে অটোয়ালি থাকে, ওনার জানাশোনা, উনি এসে বলছে যে এ, আমার বৌমাকে বলে পুনম অনেক একবার সকালে উঠেছে দিদি আর দাদা, বলে না আমিও তো দেখিনি। তারপর আমরা গেলাম সব উপরে, উপরে গিয়ে দেখছি সব দরজা পেটছি, বৌমা আমি আর একজন, খুলছে না, ভেতরে লক ছিল, বাইরে লক, মেরে শুয়ে আছে সব দুজনে ওরকমই করে। দেখছি তালা ভাঙলো, আমি উনি বললো একজন, বলে তালা ভেঙো না, ওদের বাড়ির লোক আসুক, এলে পারে তবে তালা ভাঙবে। তোর বোন ছুটে ছুটে পণ্যশটিতে থাকে, ওনার বোন এলো ছুটে ছুটে এসে ভাঙলো, ইট নিয়ে তালা ভাঙছিল, আর একজন ছিল কি করে এক লাথি মারলো, ভেঙে গেছে। গিয়ে দেখছি দুজনে দুজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর দুজনে কোনো যুক্তি করেছিল, আর সিঁদুর পরেছে, একদম মাথা দিয়ে সিঁদুর পরে দুজনে মুখ দিয়ে গাঁজা ফাঁজা ফেলে দিল। হ্যাঁ, দুজনে যুক্তি করেছিল করে। কি কাজ করতে? ও লোডিং মানে দোকান দোকান নিত, কন্ট্রাক্ট ধরতো সব। স্বামী স্ত্রী দুজনেই বড় বাজার। বাচ্চা কাচ্চা কেন থাকতো না? না, দুজনেরই বাচ্চা, একজন নিয়ালিপুরে থাকতো আর একজন ইয়েতে বজবজে। একটা ছেলে, দাদার একটা ছেলে একটা মেয়ে, আর ওনার একটা ছেলে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি নাম? ওই তো তব না, ওনার নামটা মনে পড়ছে নাকি। কত বয়স? হ্যাঁ 80 এরকম হবে। হ্যাঁ 80 তো। ওনার 50 আর 52 হবে লেডিসের, আর ওনার হবে। অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। এত মিশুকে ছিল, এত মিশুকে কি বলবো। আপনার নাম? আমার নাম সবিতা মল্লিক। এই জায়গাটার নাম, ফ্ল্যাটটার নাম? ওই তো আমার অ্যাপার্টমেন্ট, আমার অ্যাপার্টমেন্ট 20 ফুট। এটা মহাশতলা কত নম্বর ওয়ার্ড? 100 ওয়ার্ড নম্বর কত? ওয়ার্ড নম্বর জানি না, ওয়ার্ড নম্বর। গিয়ে দরজা ধাক্কাচ্ছি, দরজা খুলছে না। তারপর আমি আবার আমাদের ওর নিচে যে থাকে ওকে ডাকলাম, ডেকে দেখা যাচ্ছে যে দরজা খুলছে না। তারপর সবাইকে ডাকাডাকি হলো, করা হলো। তারপর ওনার বোন আসলো, বোন এসেই দরজাটা ভাঙলো। আমরাও সাহায্য করেছিলাম। তারপর যখন হচ্ছে না, ইট দিয়েও যখন ভাঙছে না, তখন একটা আশেপাশেই ছিল একটা ছেলে, একটা লাঠি মেরে দরজাটা ভাঙলো। তারপরে তো দেখালো দুজন পুরো শুয়ে রয়েছে বিছানার উপরে। কেমন ছিলেন? ভীষণ ভালো, ভীষণ ভালো, যতটা মুখে বললে কম বলা হবে। আপনারা কি কিছু খেয়েছিলেন? হ্যাঁ, মনে হয় স্লিপিং পিল টাইপের কিছু একটা, কেননা টেবিলের ওপর আমরা দেখেছিলাম 5টা কৌটো ছিল স্লিপিং পিলের। এবার এটা তো কি ভাড়ায় থাকতেন? হ্যাঁ, কত রেন্টে ছিল। বছর আছে? 4 বছর মনে হয়, 4-5 বছর হবে। না, ফ্ল্যাটে কে কে 3-4 থাকতেন? বছর। হ্যাঁ, কে কে থাকতেন? ফ্ল্যাটে ওনার ফ্ল্যাটে তো ওনার ফ্ল্যাটে? ওনার হাজবেন্ড আর ওয়াইফ। আর কেউ না? না, আর কেউ না। কি কাজ করতেন জানা আছে? বড় বাজারের কোনো একটা দোকানে হয়তো কোনো কাজবাজ করতো। স্বামী স্ত্রী দুজনেই? স্বামী স্ত্রী দুজনেই। আচ্ছা। নাম জানেন? হ্যাঁ, হাজবেন্ডটার নাম হচ্ছে তন্ময় দে, আর
ওয়াইফের নাম হচ্ছে রুমা রক্ষিত। বয়স কেমন? বয়স ওই 54-55 সম্ভবত, ভদ্রলোকের। রুমাদিরও ওরকমই। হ্যাঁ, ওনার হাসি না না, 54-55-52-53 ওরকম ওয়াইফের ওরকম। আপনার নাম? লাবণী দেবনাথ, এই জায়গাটার নাম? এমআর অ্যাপার্টমেন্ট। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ তো সাথে সাথেই বলা হয়েছিল যে আগে পুলিশ আসতে, ডাক্তারকেও খবর দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ডাক্তার পায়নি। পুলিশ এসেই তারপরেই পুলিশ এসে যা করার করেছে।